ছাদটি ওয়াটারপ্রুফিং হবে। রাজ ওয়াটারপ্রুফিং থেকে বলছি। এই ছাদে আগের ভিডিওতে আমি বলতে ভুলে গেছি, দেখুন ছাদে কোটিং করা আছে। আমি নাম নেব না, কোনো কোম্পানি ওটা ওয়াটারপ্রুফিং কেমিক্যালই বলছে, কিন্তু কোনো ছাদের ওপর লং টাইম কোনো কাজ করতে গেলে পারফেক্ট কেমিক্যাল কিংবা মেমব্রেন ছাড়া কোনো রাস্তা নেই। এটা প্রায় 3 বছর হয়েছে কাজটি করেছে, এখানে কোটিং করেছে। সাময়িক 1 বছর গেছে, তারপরেই আমরা আবার এখানে জল ঢুকছিল বলে দেখুন এই যে গাউটিং করা হয়েছে। আমরা এখানে গাউটিং করেছি, দেখুন নজল বসানো আছে। ঠিক আছে, এখান থেকে জল পড়েনি ছাদে, বেডরুম থেকে জল পড়তো, পুরো বিছানার উপরে জল পড়তো, সেটা বন্ধ হয়ে গেছে। আবার নতুন জায়গা থেকে জলের সোর্স জল আসছে। অতএব এই যে কোটিং করেছে, সারা ছাদেই কোটিংটা করেছে। যেটুখানি পয়সা, সেই পয়সাটা তো বেশি দিন গেল না। তো এই যে হোয়াইট কালার যে কোটিং রয়েছে, এই কোটিং ফেড হয়ে গেছে এবং কোটিং ফেল করে গেছে। যদি আপনারা এপিপি মেমব্রেন বসান, ওর পরে হাঁটা চলা নিশ্চিন্ত করুন, লংজিভিটি বেশি। যেই কারণে এটা আপনার থিকনেস অনুযায়ী 15 বছর 20 বছর নিশ্চিন্তে চলে যাবে এই সিটটা বসালে পরে। এবং এটা ছাদের ওপর মেন কংক্রিট না, মাদার কংক্রিটের ওপর ঢালাই করেছিল এবং ঢালাই পার্টিশন দিয়ে পাট করা করে ঢালাই করেছে। তা সত্ত্বেও ছাদে ম্যাক্সিমাম ঢাল আছে, তা সত্ত্বেও ছাদ থেকে জল চুয়ে নিচে যাচ্ছে। এখান থেকে ছাদ থেকে জল চুয়ে নিচে, সেই নিচের ছাদ মেন কংক্রিট থেকে চুয়ে আবার ঘরের নিচে পড়ে যাচ্ছে। ঠিক আছে, পরে পরিস্থিতি আপনার দেখো কীভাবে এখানে ছাদ পরিষ্কার করে কেমিক্যাল লাগিয়ে তারপরে সিট বসানো হবে, সেই ভিডিওটা আমি ছাড়বো। নমস্কার।